আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নতুন ধরনের পিঠা বানাবো। এই যে এক প্যাকেট সুজি নিচ্ছি আমি, 10 টাকার সুজি, 3টা ডিম আর 1 কাপ চিনি আর গাখির আছে 1 লিটার। এখানে থেকে আধা লিটার গাখির আমি এই সুজির মধ্যে দিয়ে মিশামো। নতুন ধরনের রেসিপি আপনারা এরকম করে বানিয়ে বাড়িতেও খাইয়ে দেখবেন। আর আমার ভিডিওটা দেখে কেমন লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি এখন বাটির মধ্যে আধা বাটি সুজি নিছি, বাটিটা একটু বড়, আমি আধা বাটি সুজি নিছি। এই সুজিটুকু আমি বড় বাটির মধ্যে ডাইলা নিলাম। এখন এই বাটির মধ্যে সুজি নিয়ে আমি এখন স্বাদ মতন লবণ দিয়ে দিব, অল্প পরিমাণ মতন, যেহানটু আর খাটে হেঁটু লবণ দিয়ে দিলাম। এখন আমি 1 কাপ চিনি দিয়ে দিছি। আনেগের মতে চিনি আপনারা একটু বেশি নিয়ে হারুন বা কম নিয়ে হারুন, যার যার পরিমাণ মতন নবান। এই চিনিটুকু দিয়ে আমি ভালো করে মিশাই হেরে তারপরে আধা লিটার গাখির দিয়ে দিব। আধা লিটার গাখির আমি দিয়ে দিলাম। এখন এই গাখির যে দিলাম এনে কোনো পানি টানি দিব না, এই গাখির দিয়ে আমি মাহাইয়া সুন্দর করে থুয়ে দিব। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে টিকে দেখে লাইক কমেন্ট শেয়ারটা টুকে করে দিবেন। আমি হাত দিয়ে মাহাইয়া সুজিটা মাহাইয়া থুয়ে দিলে একদাবার সুজিটা ফুলবো, একটুকে ঘন হবো। আমি সেই জন্য ভালো করে হাত দিয়ে মাহাইয়া মিশাইয়া আমার আবরই নাইকে আমি হাত দিয়ে মাহাই। হাত দিয়ে মাহাইয়া আমার এখন এই যে মাহানটা হয়ে গেছে গা, কতানটু আঠা আঠা হয়েছে দেখুন। তখন আমি আর টুকে গুড়া মাইরে তারপরে আমি একটা ডিম ভেঙে দিমু। ডিমটা দিলে পিঠাটা একটুকা ফুলবো আর ভালো লাগবো, খাইতেও স্বাদ লাগে, অনেকটা মজাই লাগে। আমি যে একটা ডিম ভেঙে দিলাম, ডিমটুকু ভেঙে দিয়ে হেরে ভালো করে মিশাইয়ে তারপরে ভাজা কাড়া দেই আর কি মিশাবার নিছি। এখন আর দিয়ে মিশাইতেছি না, ভাজা কাড়া দিয়ে মিশাই হেরে তারপরে আমি কীরকম হইলো আমি দেখবার নিছি। এইরকম করে মিশাবার মাহার নাগে মেলা মিশার নাগে। এখন আমি 4 চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। পাউডারটা দিলে আর ডিমটা দিলে পিঠার তার মানে ফুলা ফুলে উঠবো, দেখতেও ভালো দেখা যাব, খাইতেও ভালো লাগবো। ভালো করে মিশান লাগবো। ওখানে আমি ছোটো ছোটো 4টা বাটি নিছি। এই 4টা বাটির মধ্যে সাদা তেল অল্প করে মিশিয়ে নিতেছি। তার মধ্যে বাটির মধ্যে সাদা তেলটা দিলে বা দানের হবো না আর কি, লাগিয়া ধরবো না। পিঠাটা বাফানোর পরে একলাই উঠে যাবো গা, ভালো হবো। আর তেলটা না দিলে আটকে ধরবো, ভেঙে যাবো, পিঠা ভাঙ্গার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি সাদা তেল অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে মাহিয়ে মাহিয়ে এটা দিবার নিছি। এখন দিয়া হয়েছে, তার মানে ভালো করে দিলে হে আবার হবো, কোনোখানে আবার না বললে আবার ধরুন যে পিঠাটা আটকে ধরবো। এখন আমি একটা একটা করে পিঠার কিবা হইলো, অত ঢিলাও করুন যাব না, অত গুণও করুন যাব না, স্বাভাবিক মতন থাকবো। এখন আমি একটা একটা বাড়ির মধ্যে গুলাটুকু দিয়ে দিমু। একবারে ভর্তি করে দিমু না, আমি আধা বাড়ি করে দিয়ে দিমু, যেহেতু পিঠাটা ফুলবো। ফুলে ওঠার পরে বেশি বুঝাই করে দিলে আবার ফুলে উপর দিয়ে উঠে যাবো গা, অত বড় বড় পিঠা ভালো লাগে না, ছোটো ছোটো করে বানাবো। কিন্তু অল্প অল্প গুড়ি দিলে বা দাওয়ানের পিঠাটা ফুলবো। আমি এখন 4টা বাটির মধ্যে বইরা হেরে আমার পিঠা হবো 6টা। 4টা বাটিতে দিয়া হেরেও আমার অল্প গুড়ি আমার বেশি হয়, হেরে আমি একটা কাপের মধ্যে আর ছোটো ছোটো 2টা বাটির মধ্যে আমি দিয়ে দিই। কাপের পিঠাটাও ভালোই হয়। আমি এখন
গ্যাসের মধ্যে কড়াইটা বহে দিছি, জালটা ধরে দিছি। এখন যে 4টা বাটির মধ্যে আমি ভরছি যে আনি করে দেখাইলাম কীভাবে দেখা যায়। এখন আমি গ্যাসের মধ্যে তলে গ্যাসটাও জ্বালিয়ে দিছি। এখন আমি একটা স্ট্যান্ডও বহিয়ে দিলাম, কড়ার মধ্যে অল্প পানিও দিছি। পানির উপরে স্ট্যান্ডটা বহিয়ে এখন আমি বাড়িগুলো বহিয়ে দিতেছি আর কি। বাড়িগুলো বহিয়ে দিতেছি, পয়লা পয়লা পিঠাগুলো বানাইতেছি আর কি। কড়াইয়ের মধ্যে দিয়া আমি অবাক করে বাবাই নাই কোন দিন, আজকে প্রথম বাবা বানাইছি, কিন্তু দিয়ে হারতাইছি না, পয়রা জায়গা। এখন আবার বাড়িগুলো উঠাইয়া হেরা তারপরে আবার ভালো করে বহিয়ে দিবেন বেশি। বাড়িগুলো দিলাম বহিয়ে, এখন আমি ডাকনা দিয়ে ডাইকা দিয়া হেরে তারপরে এখন আমার এই যে পিঠা বানানি বাফানো আমার হয়ে গেছে গা। দেখেন কত সুন্দর সুন্দর পিঠা হয়েছে, বাড়ির মধ্যে দিকে সুন্দর উঠা গেতাইছে। একটা পিঠাও লাগিয়া ধরবো না। আমি মধ্যে গাখিরও আমি জাল ফাইরা উঠাইছি আগেই। আধা লিটার গাখির যে আমি থুয়ে দিছিলাম একটু জাল দিছি। এখন আমি এই পিঠার মধ্যে আমি এখন গাখিরটুকু দিয়ে দিমু। গাখিরের মধ্যে যে গুড়টুকু দিছি না আপনি করে দেখাই নাই, গাখিরও জাল দিয়ে না দেখাই নাই, কিন্তু এখন আমি এই সবগুলো পিঠে বাড়ির মধ্যে দিমু। বাড়ির মধ্যে দিয়ে হেরে তারপরে এখন আমি আগে কতখানটু গাখির এই 3টা পিঠার মধ্যে দিয়ে নেবো, তারপরে ওই 3টার মধ্যে দিয়ে তারপরে বেখানটু গাখির আমি বাড়ির মধ্যে দিমু। গাখিরের মধ্যে এই পিঠাটা বানাইয়া ভিজাইয়া আপনারা বাড়িতে ট্রাই করে খাইয়া দেখবেন কত স্বাদ লাগে আর কত ভালো লাগে। আপনারা একবার বানিয়ে খাইলে আবার ভারে ভারে বানিয়ে খাবার মন চাবো আনেগো, কিন্তু বানিয়ে একবার খাইয়া দেখবেন এইভাবে। আমি গাখিরটুকু যে গুড় দেওয়া যে জাল দিছি, আঙ্গো গ্রামের গাখির, দেশি গাইয়ের গাখির অনেকটাই স্বাদ লাগে আর কি। টাউন বাজারে হয় গাখির প্যাকেটের গাখির অত স্বাদ না, আমার গাই গরুর গাখির। অনেকটাই সুন্দর হয়েছে পিঠাগুলো, কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখেন। আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে, আমি বাবার বাইরে হয়ে গেছি গে। পিঠাগুলো খাইতেও সেই স্বাদ, মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটা আজকে এই তো।